সিরিয়া, সিরিয়ার ব্যাপারে অনেক সুসংবাদ এসেছে, বলুন না সুবহানাল্লাহ। এই সিরিয়ার ব্যাপারে বুখারীর মাঝে হাদিস এসেছে, বুখারীতে দুইবার এই হাদিসখানে এসেছে, 984 নম্বর হাদিস এবং 6592 নম্বর হাদিস। দুইখানা হাদিস বর্ণনা করেছেন একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ রাসূল দোয়া করলেন যে হে আমার রব, আপনি দয়া করে বরকত দান করেন শামে, বরকত দান করেন ইয়ামেনে, বলুন না সুবহানাল্লাহ। শাম, শাম এই যে সিরিয়া, ওই সময়ে এক কথায় কোরআনে হাদিসে তাফসিরে যত জায়গায় শাম পাবেন, শাম, শামিনা, শাম কথাটাই আসছে। এই শাম দ্বারা বর্তমান পৃথিবীর মানচিত্রের মাঝে 4টি রাষ্ট্রকে বুঝায়। কয়টা রাষ্ট্র বলেন? এক নাম্বার হলো সিরিয়া, যেই সিরিয়া মুসলমানদের হাতে এসেছে, জালেমদেরকে উৎখাত করা হয়েছে, বলুন না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো লেবানন, লেবানন। আমি আপনাদেরকে বলছিলাম যে লেবানন থেকে অনেক ইসলামের আদিকালের 1200 বছর আগের অনেক কিতাব লেবানন থেকে প্রিন্ট দেওয়া হয়, যেই কিতাব বিশ্বের মাঝে অন্য কোথাও প্রিন্ট দেওয়া হয় না, বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করছেন তাদের জন্য, তাদের কাছে হক জিনিসটা থাকবে, তাদের হাতে হক থাকবে, তাদের শরীর থেকে জান্নাতের ঘেরান আসবে, বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো জর্ডান, বর্তমান মানচিত্রের জর্ডান। 4 নাম্বার হলো গোটা ফিলিস্তিন, যেখানে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদাস রয়েছে, বলুন না আল্লাহু আকবার। এই 4 রাষ্ট্র একত্রে ছিল, এটার নাম ছিল শাম। এটার জন্য আল্লাহ রাসূল দোয়া করছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম পাশেই বসা, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু অফি নাজদিনা। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে শামের জন্য দোয়া করলেন, আপনি একটু নজদের জন্য দোয়া করেন। নজদ হলো এর পাশে আরেকটা ভূমি, আরেকটা দেশ, এই জায়গাটার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনানা, বলুন না সুবহানাল্লাহ। বলতে বলতে নাজদের জন্য আল্লাহ রাসূল আবারও বলছেন, আল্লাহ শামের জন্য এবং ইয়ামেনের জন্য আপনি বরকত দান করেন, বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে এরকম তিনবার আল্লাহ রাসূল বলেছেন, তিনবার সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। তখন শেষ কথা আল্লাহ রাসূল বলেছিলেন, হুনাকা আয-যালাজিলু আল ফিতানু ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। বলছে হে সাহাবারা, বারবার খালি নজদের কথা বলো কেন? এই নজদ হলো এমন একটা অভিশপ্ত জায়গা, যেই জায়গায় কিয়ামতের আগে মারাত্মক আকারে ভূমিকম্প হবে, এই জায়গায় ফিতনা হবে, এই জায়গা থেকে শয়তানের শিং গজিয়ে উঠবে। শয়তানের পশু, আমাদের যে গরু পালি, ছাগল পালি, ছাগলের আর গরুর যখন শিং হয় তখন কিন্তু আলাদা একটা ক্ষমতা, একটা ধাপড় চলে আসে তার ভিতরে, ঠিক কিনা বলেন? তো এই জায়গা থেকে শয়তানের শিং গজাইবে। মানে হলো, আমি এখানে অনেক মুহাদ্দিসিন কিরামগণ একজনের নামও বলেছেন, আমি বলবো না, যেহেতু অনেকের কলিজায় আঘাত লাগতে পারে, এ কারণে আমি নাম বলবো না। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গা থেকে শয়তানের শিং গজিয়ে উঠবে। ঠিকই এই জায়গা থেকে যত ফিতনা গোটা মুসলিম সমাজের মাঝে প্রসারিত হয়েছে, এত ফিতনা আর পৃথিবীতে অন্য কেউ ছড়াইতে পারে নাই, এত ফিতনা আর কেউ ছড়াইতে পারে নাই। আল্লাহ রাসূল দোয়া করেন না এই জায়গার জন্য, তার মানে আল্লাহ রাসূল শামের জন্য দোয়া করেছেন, সেই শামেরই অন্তর্ভুক্ত গত রোববারের সিরিয়া। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এই হাদিসখানা সুনান তিরমিজিতেও এসেছে, এই হাদিসখানা মুসনাদে আহমদের মাঝেও এসেছে, হাদিস নাম্বার আছে এখানে আমার, এই অনেক কিতাবের মাঝে এই হাদিসখানা এসেছে। আল্লাহ রাসূল এই এলাকার জন্য দোয়া করেছেন। এমনকি সূরা আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তোমরা যাদেরকে দুর্বল মনে করো, তোমরা যাদেরকে হীন মনে করো, আমি আল্লাহ তাদের গোটা দেশের মাশরিক থেকে মাগরিবের মাঝে তাদেরকে শক্তিশালী করব, তাদেরকে আমি বরকত দান করে দিব। বলো সুবহানাল্লাহ। এই শামেরই অন্তর্ভুক্ত ফিলিস্তিন, যেখানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন বারাকনা হাওলা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বরকত আছে কি নাই? এখানে বরকত আছে। এরপরে এই দেশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বরকত দিয়েছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে তার রেফারেন্স পাওয়া যায়। যেমন 1 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন এই শাম হলো এমন একটা ভূখণ্ড যেখানে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাছাইকৃত বান্দাদের অবস্থান হবে। বলুন না সুবহানাল্লাহ। এ হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেছেন, সুনান তিরমিজির হাদিসে এসেছে, এই শাম হলো এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডানা দিয়ে ডেকে রাখে। বলুন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছিল প্রথম, তখন আমি আপনাদেরকে হাদিসগুলো শুনিয়েছিলাম। এরপরে এই শাম হলো এমন একটা জায়গা যেই জায়গার মানুষগুলো সরাসরি আমার আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন। বলুন না সুবহানাল্লাহ। হবেনই না কেন? তারা সত্যের উপরে থাকবে। অন্য এক হাদিসে এসেছে তারা সব সময়ে সত্যের উপরে থাকবে। তাদেরকে যতই নিন্দাবাদ করুক না কেন গোটা বিশ্ব, তারা এই দিকে কোনো পরোয়াই করবেন না। তাদের নাকের উপরে থাকবে জান্নাতের ঘেরান, চোখের সামনে থাকবে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি। এটা নিয়ে তারা সামনে চলে যাবে। শেষ কদম যেখানে দিবে, দ্বিতীয় কদম ওখান থেকে তাদের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে মিলিয়ে দেন। বলুন আমিন। এরপরে এই মুসনাদে আহমদের হাদিসে এসেছে খাঁটি মুমিন বান্দাদের আবাসভূমি হবে শাম। সুবহানাল্লাহ বলেন না? খাঁটি মুমিন বান্দারা ওখানে থাকবে। এরপরে কুরআন এবং হাদিসের ঘাঁটি হবে এই শাম দেশ। বলুন না সুবহানাল্লাহ। এবং সর্বোত্তম আবাসভূমি। এই কারণে অনেক মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, তোমরা যদি সক্ষমতা অবলম্বন করো, তোমাদের যদি এই ধরনের সম্বল থাকে, তোমরা শামে গিয়ে তোমাদের বসতি বাড়ি তোমরা স্থাপন করো। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ এই শাম দেশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলা বের হবে। এই শাম দেশ হলো শেষ জামানার ইসলামের রাজধানী হবে। ওই রাজধানীর পার্লামেন্টের সদস্য যারা হবেন, তাদের বিমান থাকবে না, টেলিফোন থাকবে না। তারা চোখ বন্ধ করলে মাশরিক মাগরিবের খবর বাইতুল মাকদাসে বসে বলতে পারবেন। আল্লাহু আকবার। একটা হাদিসে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন যুদ্ধ পরিচালনা করবেন, হঠাৎ করে সংবাদ আসবে যে দাজ্জাল এসেছে। এই সংবাদটাও ছড়িয়ে দেবে শয়তান। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম তার 10 জন মূল সেনাপতি থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন এই 10 জন কারা হবে, তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং পর্যন্ত আমি নবী এখন এই জায়গায় বসে বলে দিতে পারি। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আজ থেকে 1500 বছর আগে বলছেন, আমি তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং। তার মানে ওই সময় বিমান থাকবে না। কিসের পারমাণবিক অস্ত্রের ঠেলা দেখাও বেটা? কিসের ঠেলা? এই সমস্ত ঠেলায় কোনো কাজ হবে না। আমাদের সর্বোচ্চ ঠেলার নাম আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের ধ্বনিতে সবকিছু সম্ভব। এবং এই আল্লাহু আকবারের যে কি তেজ, কি পারমাণবিক অস্ত্রের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা প্রকাশিত হবে গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে। আল্লাহু আকবার। এবং তার আগেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন। উহুদে, বদরে, খন্দকে, আল্লাহর রাসূলের জামানায় 1500 বছর পরে এসে আমাদের আফগানিস্তানের মুজাহিদ ভাইদের মাঝেও আল্লাহ তাআলা কিছু দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। সুতরাং আমাদের আল্লাহ আমাদেরকে ভুলে যান নাই। আমরাই আল্লাহকে ভুলে গিয়ে অন্যের গোলামি করি। ঠিক কিনা বলে? সুতরাং আজকের সময় এসেছে
গায়রুল্লাহর গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করে মরতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে এই শামের অধিবাসী যারা থাকবেন, আবু দাউদ শরীফের 2483 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন এই শাম এবং শামের অধিবাসীদের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করবেন। তা যার আল্লাহ আছে তার সব আছে, তাদেরকে কি হটানো যাবে? নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছিল, যার ঘরটা সবচেয়ে ভাঙ্গা ছিল, যেই বুড়িমা সবচেয়ে দুর্বল ছিলেন, ওই বুড়িমা জানেনও না যে বন্যা হয়েছে। সেভ করেছেন কে? আল্লাহর নাম হলো হাফিজ, আল্লাহর নাম হলো ওয়াকিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামই হলো রব, ঠিক কিনা বলেন? এই আল্লাহ এখনো হাফিজ আছেন, এখনো ওয়াকিল আছেন, এখনো রব আছেন, যেমনি আগে ছিলেন এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শাম দেশে এত বেশি বরকত দান করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই শামের মাঝে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিকদের সবচেয়ে বড় ঘাঁটি হবে। এই কারণে অনেক যুবক আমি এরকম দেখছি, এগুলো পড়াশোনা করার পরে অনেকে বলছে যে কোনো কায়দায় ওখানে গিয়ে থাকতে পারতাম যদি। এখন যদিও তারা একটু কেবল নিঃশ্বাস ছাড়ার সময় এসেছিল, 53 বছর গোলামি করে করে কোলে করে তারা এতটা বেশি বিরক্ত হয়ে গেছেন, আল্লাহর মদদ এসেছে, জালেম বহিষ্কার হয়ে গেছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ঠিক কিনা বলেন? এখন তারা একটু কেবলমাত্র দেশটাকে ঢেলে সাজাবেন তাদের মতো। এই সময় আরেক গজব এসে উপস্থিত। তারা আক্রমণ করে কেন? তাদের দেশ নাকি দখল করবে। আহা, তোমরা এই আক্রমণ করে তোমাদের দেশ দখল করা তো বাদ রাখতে পারবে না। শুধু তোমাদের দেশ নয়, তোমাদের দাদাদের দেশও মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। ঠেকাইতে পারবে না, অযথা চেষ্টা। তোমরা কোরআন হাদিস পড়ে পড়ে মুসলমানদের ক্ষমতার ব্যাপারে সব জানো, ঈমান আনলে যে তোমরাই পাক্কা মুসলমান হয়ে যাইতে, আল্লাহর মদদ যে তোমার পক্ষে আসতো, তুমি সেটা বোঝো না কেন? এটা বোঝো না মানে কপাল পোড়া, তাকদির শেষ, ঠিক কিনা বলেন? সুতরাং কপাল পোড়া, তাকদির শেষ। গোটা বিশ্বে মুসলমানদের লক্ষ লক্ষ কণ্ঠে আজান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য যদি তোমাদের কলিজায় না লাগে, তোমাদেরকে আর কেউ হেদায়েতের বাণী শোনাতে পারবে না। তোমাদের জন্য সমাধান একমাত্র তরবারি, ঠিক কিনা বলেন? তরবারি, তোমাদের অস্ত্র আমাদের লাগবে না। আল্লাহ রসুল বলছেন, ওই যে ঘোড়ার রং বলতে পারি, ঘোড়ার রং কেন বলছে? আল্লাহ রসুল তো বলতে পারতেন, আমি এখানে বসে বলতে পারি তারা কোন দেশের জেট বিমানে চলবে, কোন দেশের সুপারসনিক বিমানে চলবে, কোন দেশের বানানো পাওয়ারফুল অত্যাধুনিক মোবাইল তারা ব্যবহার করবে। তাদের এই মোবাইলের নেটওয়ার্ক অন্য কেউ খুঁজেও পাবে না, এটা বলতে পারতেন না? এটা বলেন নাই, বলছেন লাউনুল ফারিস, তারা যে ঘোড়ায় চড়বে ওই ঘোড়ার রং আমি জানি। তার মানে তোমাদের এগুলো কিচ্ছু থাকবে না, ঘোড়া আসবে ইনশাআল্লাহ। তো তরবারি চলবে, আমরা তো তরবারি বানাই নাই। কেউ তরবারি বানাইছে নাকি? কেউ তরবারি বানায় নাই। তরবারি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় তরবারি হলো আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কি না বলে? তোমরা অস্ত্র যত পারো বানাও, যত পারো বানাও, বানাইয়া দেশ ভরে ফেলাও, কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই হিম্মত, হযরত ঈসা আলাইহিস সালামের সেই তাকত, আমাদের নবীজির সেই রূপ হাকিকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমরা চাই কি চাই না? বন্ধুরা আমার, সুতরাং আমাদের আর হতাশা নয়, আমাদের আর হতাশা নয়। আমাদের সময় এসেছে জীবনকে পবিত্র করার, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সম্পৃক্ত করে নেওয়ার, ঠিক কিনা বলেন?